রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দা গুনাহ করে, যদি সমুদ্র ফেনা সমতুল্য গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবে। একটি আমল, সে আমলটা যদি কেউ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবেসে দয়া করে তার পবিত্র দ্বীনি মাহফিলে বসার এবং কিছু শোনার তৌফিক এনায়েত করেছেন বা বলার তৌফিক দান করেছেন, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। শাকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু সুযোগ মানুষকে দিয়েছে, তওবা রাস্তা খুলে দিয়েছে। বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা গুনাহ করে যায় আর আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা সব মাফ করে দেয়। শয়তানকে শয়তান টেক্কা দিয়েছিল, বলছে আল্লাহ শয়তানি কথা বলেছিল যে তুমি যে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। শয়তান কে বলল, হে শয়তান, তুমি জাহান্নামের রাস্তায় যে নিয়ে যাবে আমার বান্দাদেরকে, আর আমি আল্লাহ, আমার সাথে তুমি পারবে না। আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, যতই পাহাড় সম গুনাহ হোক না কেন, আমি আমার কাছে যদি তওবা ইস্তেগফার করে, তওবা করে লাই, আমি সব মাফ করে। শয়তান তুই কিছু করতে পারবি না। এই জন্য হাদিসে আছে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রহম করেছে দুনিয়ায়, পরজগতে একমাত্র মুমিনদেরকে রহম করবে। আর রহমানির রহিম, রহমান মাসে দয়ালু, সকলকে দয়া করবে। দুনিয়ায় কাফের মুশরিক, বেনামাজি নামাজি, বদমাইশ সিটার সমস্ত লোককে রহম করবে। কাল কিয়ামতের দিন হচ্ছে রহিম শব্দের অর্থ নিসবত করেছে। সেই দিন খাস যারা মুমিন হবে আল্লাহর, তাদের উপর রহম করবে, তাদেরকে শান্তির জায়গা দিবে। কিন্তু এই শান্তির জায়গা যদি পেতে হয়, রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দা গুনাহ করে, যদি সমুদ্র ফেনা সমতুল্য গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবে। একটি আমল, সে আমলটা যদি কেউ করতে পারে, তাহলে আল্লাহ সমস্ত 3 টাইমে আমল করতে হয়। মাগরিব, এশা আর ফজরে 3 টাইম যে 3 বার করে পড়তে পারে, তাহলে আল্লাহ পাক বলছে সমস্ত, মানে আল্লাহ রাসূলের কথা, এটা আল্লাহ রাসূল বললেন, সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্যে বান্দা যদি গুনাহ চায়, ক্ষমা চায়, এমন একদিন আসবে
পূর্ব দিকে সূর্য উঠবে, যে উঠছে এখন পূর্ব দিকে সূর্য উঠছে, এমন এক সময় আসবে পশ্চিমে সূর্য উঠবে। সেদিন আপনি যতই তোবা করেন না কেন, আল্লাহকে মুনাজাত করেন না কেন, যতই তোবা ইস্তেগফার পড়েন না কেন, আল্লাহ বলছে সেদিন তোবা করেন কবুল করব না। এখন সময় আছে। ও মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, ভাই বোন বোনদেরকে আমি অনুরোধ করে বলছি, তোমাদের এখন সময় আছে। এই সময়ের মধ্যে তোমরা আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে যাও। আমরা সকলে যদি নিষ্পাপ হয়ে যাই, তাহলে আল্লাহ পাক আমার কবরে আমার শান্তি আসবে, আখিরাতে আমাদের জায়গা হবে। সেই দিন হাসর ফুলসিরাত, সেদিন কোনো বাধা থাকবে না। যদি আমরা আমলটা করতে পারি, যদি নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, সেই ইস্তেগফারটা কি জানেন? সেই ইস্তেগফারটা হচ্ছে 3 টাইম 3 বার করে পড়বেন। মাগরিবের পরে 3 বার পড়বেন, তারপর ইশার পরে আর ফজর পর। এই ইস্তেগফার আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে 3 বার যদি কোনো বান্দা বান্দি পড়ে, মাগরিবের পর 3 বার, ইশার পর 3 বার, ফজরের পর 3 বার, সমুদ্রের ফেনা সমতুল্য যদি গুনাহ হয়ে থাকে, আর সমুদ্র মানে বুঝছেন কত ফেনা হয়, যত ফেনা হয়েছে ফেনা সমতুল্য গুনাহ হলে আল্লাহ পাক বলছে আমি সব গুনাহ খাতা মাফ করে দেব। এই আমলগুলো যদি করা যায়, সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ পাক যেন আপনাদেরকে আমাদের সকলকে যেন 5 টাইম নামাজ পড়তে পারি, আজকে শুক্রবার জুম্মার দিনে যেন নামাজ পড়তে পারি, এই দিন যত্ন সহকারে নামাজ পড়তে পারি। নামাজ পড়ে আল্লাহর কাছে এই ইস্তেগফারটা পড়ো ইনশাআল্লাহ। ফজর পর, তারপরে ইশা, মাগরিব, এই 3 টাইমে যেন এই ইস্তেগফারটা পড়তে পারি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে পড়ো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেন আমরা এই ইস্তেগফার পড়তে পারি সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আলিল্লাল বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।